হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো শত্রুর কলিজা নষ্ট করার যে তদবির, সেই তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হলাম। এটার মাধ্যমে আপনি আপনার শত্রুকে কলিজা নষ্ট করে দিতে পারবেন। আর কলিজা একটা মানুষের নষ্ট হয়ে গেলে সে মানুষ আর বাঁচে না দুনিয়ার বুকে। সেই ব্যক্তিটি দুনিয়ার বুকে কখনোই বেঁচে থাকতে পারবে না। তো অনেকে আছেন যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করতেছে, আপনাকে বাঁচতে দিচ্ছে না, বিভিন্নভাবে আপনার সাথে জায়গা জমি টাকা পয়সা সম্পর্ক বিভিন্নভাবে শত্রুতা কিন্তু হতে পারে ভাই। জীবনে চলার পথে বন্ধুত্ব যেমন সৃষ্টি হয়ে থাকে, সেরকম কিন্তু শত্রুত্ব সৃষ্টি হয়ে যায়। বন্ধুত্ব তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু শত্রু হইতে কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগে না। শত্রু অল্প সময়ের মধ্যে হয়। অনেকে আছেন কথার মাঝে আপনাকে কষ্ট দেয়, কেউ আবার জায়গা জমি ঝামেলা বা সম্পর্ক টাকা পয়সা। এক কথায় দেওয়ালে যখন পিঠ থেকে যায়, তখন অসহায় ব্যক্তি আর কোনো করার কিছু থাকে না, তখন এগুলো বানবিদ্যা প্রয়োগ করতে হয়। তো আপনাদের এই যে তদবির দিচ্ছি, এই তদবিরের মাধ্যমে আপনি শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন, তার কলিজায় আক্রমণের মাধ্যমে। তো তাকে মারতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট কাজটা করে রাখবেন। ওই শত্রু যেখানে যে অবস্থা থাক না কেন, সে চূড়ান্ত ভোগান্তিতে পড়বে এবং ধীরে ধীরে আস্তে আস্তে মৃত্যুবরণ করবে। তো মেন নকশা হচ্ছে এটা। মেন নকশা এটা, নিচে যে আরবি লেখা আছে এগুলো আপনার লেখার প্রয়োজন নাই। মেন এই নকশাটা লিখতে পারলেই হবে। যেভাবে আছে ওইভাবে আপনাকে লিখতে হবে, কোনো রকম তাড়া বাঁকা বা 19-20 করা যাবে না। যেটা নিয়ম সেইভাবেই আপনাকে অঙ্কন করে ফেলতে হবে। আমি বিস্তারিত নিয়ম আপনাদের দেখাই দিচ্ছি। যে নিয়ম, সেই নিয়মের বাইরে কোনো কিছু করা যাবে না। নিয়ম আপনাকে অবশ্যই পালন করতে হবে। তো নিয়মটা দেখানোর আগে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি নিয়মিত এগুলো ভিডিও বানিয়ে থাকি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি বান বশীকরণ বিভিন্ন ধরনের তদবির আপনাদের মাঝে উপস্থাপিত করি। এগুলো জানতে শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী সব ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো মেন নিয়ম যেটা, সেই নিয়মটা আপনাদের বলি। এই যে এখানে নিয়মটা দেওয়া আছে। আপনি যদি আপনার শত্রুর কলিজা নষ্ট করতে চান, তাহলে আপনাকে কোনো পুরাতন কবর থেকে একটু মাটি আনতে হবে। সেই মাটি দিয়ে আপনাকে একটা পাতার নিচে তসবিটি অঙ্কন করতে হবে। অর্থাৎ যে তদবিরটা আছে, সে তদবির আপনার যেটা দেখালাম, ওই তদবিরটি আপনাকে যে কোনো একটা পাতায় আপনাকে অঙ্কন করতে হবে। তো তারপর যে কোনো আগুনে আপনাকে নিক্ষেপ করতে হবে, অর্থাৎ আগুনে পোড়ায় ফেলতে হবে। তো মানে পাতাটি তসবির সহ লেখা যেটা আছে ওটা পোড়ায় ফেলতে হবে। আর যে নামের বিষয়টা, আপনার শত্রুর নাম, তো নকশার নিচে আপনাকে নাম দিয়ে দিতে হবে। এখানে নকশার নিচে এখানে দিয়ে দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম দিয়ে দিবেন, তাহলে আপনার যথেষ্ট, আর কিছু করতে হচ্ছে না। আপনি নামগুলো ওভাবে সুন্দর করে দিয়ে দিবেন। আর এই নকশাটা আপনি সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে লিখবেন, কালো কালি দিয়ে লিখলে হবে না। আর নকশাটা অবশ্যই মনোযোগ সহকারে লিখবেন, কোনো রকম 19-20 করার চেষ্টা করবেন না, একটু ভুলভ্রান্তি করলে আপনার ক্ষতি হয়ে যাবে। অতএব সাবধানতা অবলম্বন করে মূলত সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে। সাবধানতা অবলম্বন মাস্ট বি আপনাকে করতে হবে। সাবধানতা অবলম্বন না করলে আপনার সমস্যা। তো এটা করে আপনার মূলত সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনার রেজাল্ট আপনার হাতের মুঠে চলে আসবে। খুব সহজভাবে, সহজ নিয়মে আপনাদের মধ্যে উপস্থাপিত করলাম। তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন। যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। কেমন সবাইকে ভালো থাকবেন সবাই।